বেলাল কাঁদতে কাঁদতে দৌড় শুরু করলেন, দৌড়াইয়া চলে আসলেন। মদিনার মানুষ শুনতে পাইল বেলাল ফিরে আইছে রে। ও মদিনার মানুষেরা শোন, আবার মদিনার বুকের মানুষের শোন রে, আমি আর মদিনায় থাকবো না, আমি আর নবীরে ছাড়া বাঁচতে পারবো না। যেখানে নবী নাই সেখানে আমি নাই। কারে আমি আজান শুনাইবো, কারে আমি আমার মনের দুঃখ শুনাইবো রে। রাসূলকে রওজায় শোয়া বেলাল বিদায় হয়ে গেলেন। 6 মাস মক্কা মদিনায় বেলাল আসে না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, আমি তোরে কত ভালোবাসতাম, তুই না আমার কদম সারা একটা মিনিট তোর ভালো লাগতো না। বেলাল রে, আজ কতদিন হয়ে গেল তোরে পাই না রে বেলাল, আমি নবীরে কি দেখতে তোর মন চাই না। বেলাল আমি তোরে দেখবো রে। বেলাল ফজরের নামাজ পড়ে মুসল্লিদের বলে, বাইরা রে, আমার নবী ডাকছে, আমি আর তোদের মধ্যে নাই। ছোট্টবেলা বেলাল প্রশ্ন করে তার বাবার আবাকে, বাবা, আসমানের মালিক কে, জমিনের মালিক কে? কে বৃষ্টি দেয়, কে রৌদ্র দেয়, কে সূর্য উঠায়, কে সূর্য ডুবায়? মারহাবা বলেন। বাবা গো, বাবাই বলে, সব কিছুর মালিক আমাদের যিনি প্রভু, যিনি খাওয়ায়। বলে কে? বলে এই জমিনের মধ্যে আমাদেরকে লালন পালন সব কিছুর দায়িত্ব হলো ও মুসলমান ও মাইয়া, কারণ তার অর্ডার ছাড়া আমরা চলতে পারি না, তার হুকুম ছাড়া আমরা কথা বলতে পারি না। বলে বাবা গো, এই সব কিছুর মালিক একজন আছে, আমি বুঝতে পেরেছি গো বাবা, তিনি আর কেউ নয়, তোমার মালিকও যিনি, আমার মালিকও তিনি। লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বাবা গো, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? রাবা চিন্তা করে এই ছেলেকে নিয়ে ফিতনায় পড়ে যাব, এই ছেলের জন্য জরিমানা দেওয়া লাগবে, জেল খাটতে হবে। একটি গরিব সংসার। রাবা ছিলেন তৎকালীন জামানায় কৃষক, ভালো একজন কৃষক ছিলেন। ছেলেকে বিক্রি করে দিলেন, ছেলেকে বিক্রি করলেন ওমায়ের কাছে। লম্বা ইতিহাস বাবা। বেলালের কথা বলে আমি আলোচনা অন্যদিকে যাওয়ার সময় পাবো না, আলোচনা দেখা যাক কত দূর আগানো যায়। বেলালকে বিক্রি করে দিলেন। বেলাল বকরি চড়ায়, প্রতিদিন বকরি চড়ায়। রাখাল মানুষ, রাখাল মাঠে যাইয়া বকরিগুলো উটগুলো চড়ায় আর গবেষণা করে, আল্লাহ এই জমিনের মালিককে গো, আসমানের মালিককে, বাতাসের মালিককে, খাওয়ানোর মালিককে, সব কিছুর মালিককে গো, কে যেন জানায় দেয়। বেলাল এত প্রেশানিত হও কেন, এত চিন্তা করো কেন রে বেলাল? সব কিছুর মালিক আমার আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। বেলাল বলে, ঠিকই বলেছো, কারণ পৃথিবীর কোনো মানুষ পারে না বিনা খুঁটিতে এত বড় আসমান ধরে রাখতে। পৃথিবীর কোনো মানুষ সূর্য উদয়তে পারে না, ডুবাইতেও পারে না, উঠাইতেও পারে না। পৃথিবীর কোনো মানুষের শক্তি এত হতে পারে না, যিনি, যাকে দেখা যায় না, তিনি তো পৃথিবীর সব কিছুর মালিক। আমিও সাক্ষী দিলাম, আমার সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ। আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই ঠিকানা হলে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বেলাল কালেমা পড়তে লাগলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কালেমা পড়ে, বকরিগুলো খানা ছেড়ে দিলেন, উটগুলো খানা ছেড়ে দিলেন। সব প্রাণীগুলো তাকায় তাকায় বেলালের দিকে তাকায় থাকে। বনের পশুগুলো যখন বিলাল আমার আল্লাহর অনুগত্য হইলেন, আমার আল্লাহর গোলামি স্বীকার করে নিলেন,
উটগুলো খানা ছেড়ে দিলেন, বকরিগুলো খানা ছেড়ে দিলেন। খবর চলে গেল উমায়ের কাছে, উমায়ারে তুমি কেমন গোলাম কিনে আনছো, কেমন দাসী কিনে আনছো। এতে কি যেন একটা কবিতা আবৃত্তি করে, এই কবিতা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের উটগুলো, আমাদের বকরিগুলো, আমাদের দম্বাগুলো খানা ছেড়ে দিয়ে বেলালের মুখের দিকে তাকায় থাকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উমায়া ডাকলেন, বেলালকে ডাকো, তলব করলেন। বেলালকে ডাকতে বলে, বেলাল রে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, কোন গান গাও? বেলাল বলে কোনো গান নয়, কোনো কবিতা নয়। উমায়া রে আমি এমন কবিতা পড়ি যা পড়লে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যা বললে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। এই কালেমা আমি পড়ি, এটার নাম হলো কালেমারে উমাইয়া। তুমি জানো না, তুমি জানো না। কয় বেলাল রে তোরে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কয় আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, সবকিছু করি, তোর মালিক কে? কয় আমার আল্লাহ। মারহাবা বলেন না আরো জোরে। বেলাল রে তোর হায়াতের মালিক কে? কয় আমার আল্লাহ। উমাইয়া কয় এ কোন গোলাম? এ গোলাম ডাক দে বলে, বেলাল, এ বেলাল তুই কি জানিস না তোর হায়াতের মালিক আমি, তোর মালিক আমি, খাওয়াই আমি, আমি তোর মালিক, সব কিছুর মালিক আমি। তুমি শুধু শুধু কোন খোদারে ডাকো, যে খোদারে কোনোদিন দেখি নাই, যারে দেখা যায় না, যার সঙ্গে যুদ্ধ করেছিল ফিরাউন। ও মুসলমান শুনে নাও, ফির ওই নমরুদ কি করেছিল? যুদ্ধ করেছিল। নমরুদ কি করেছিল? আমার আল্লাহকে মারার জন্য বিশাল একটা স্মরণ করেছিল, বিশাল একটা গম্বুজ বানিয়েছিল আল্লাহকে মারার জন্য। আল্লাহকে তীর মারতে লাগলেন। ও মুসলমান শুনে নাও, ওই তীরের মধ্যে আমার আল্লাহ পাক রক্ত লাগায় দিলেন। ওই নমরুদ আল্লাহরে দিছি শেষ করে সাইজ করে দিছে, আল্লাহ মরে গেছে। এই পৃথিবীর মধ্যে নমরুদ ফিরাউন কারণ কতজন খোদায় দাবি করেছিল, তারা পৃথিবীর মধ্যে না, সবার অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমি আপনিও একদিন থাকবো না, সবাই চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বেলাল বলে, হুজুর আপনি আমারে খাওয়ান পরান, আপনি আমার মালিক নয়, আপনি আমার প্রভু হতে পারেন না, আমি আপনার গোলাম মেনে নিলাম, কিন্তু আপনার মালিকও যিনি, আমার মালিকও তিনি, আমার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। উমায়াকে ডাক দে বলে, হুজুর আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজেই। খাওয়াই কে? কয় আমি নিজে, আমার খানা আমি খাই। আপনাকে বাঁচাই কে? কয় আমি নিজেই বাঁচি। বলে দুনিয়ার সব কিছুর মালিককে? কয় আমি। বেলাল বলে, না 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 না, এই সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, কালেমা পড়ে বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। বেলাল মার খায়ার বলে, আল্লাহ আপনি হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, আমি বেলালের মালিক। আল্লাহ আল্লাহ জীবন যদি চলে যায়, ও মায়ার গোলামের কাছে যেন মাথা নত না করি। আল্লাহ আমি বেলাল কখনো যেন মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলালকে প্রহার করতে করতে জমিনের মধ্যে বেলালকে মারতে মারতে বেহুশ বানায়া দিছে। বেলাল কান্দার ডাক দিয়ে বলে, উমার গোলামেরা রে, আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দিস, এই জবান থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারবি না। আমার মাওলা, আমার হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। ও মায়ের দালালেরা শোন, তোদের অনুরোধ করি আর মারিস না। আমি আমার মাওলার গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। উমায়ার লোকজনে যায় বলে, হুজুর বেলালকে মারতে মারতে বেলালের আদা মারা করে ফেলেছি, বেলালের জবান থেকে কালেমা সরাইতে পারি নাই। এ মুসলমান, আফগানের মধ্যে 500 কোরআনের পাখিগুলো যখন তাদের ধরে আনা হলো,
তাদেরকে বন্দুক তাক করে বলেছিল কোরআন ছেড়ে দাও। পাখিগুলো বলেছিল আও শয়তানেরা শোন, পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, কোরআন ছাড়তে পারি না। তাদেরকে একসাথে গেরাস পায়ের করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। প্রতিটা পোলার হাতে কোরআনটা শপথ করে ধরেছিল। আজকে মুসলমান শুনে নাও, এই রকম যদি কালেমা পড়তে হতো, আমার বিশ্বাস বাংলার জমিনে মুসলমানের আবার বাবা অভাব ছিল, অভাব ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরতে বেলালের খবর আসলো, বেলাল কালেমা ছাড়ে নাই। বেলাল মরা ভাব। ওমায়া কয় বেলালকে, তোমরা বেলালের জবান থেকে কালেমা সরাইতে পারো নাই? বলে না। চলে আসছেন ওমায়া নিজেই, এসে আবার আঘাত করতে লাগলেন। বেলাল ওমায়ারে মারতে মারতে তুমি দুনিয়া সারা করতে পারো, মারতে মারতে তুমি আমাকে বিদায় করে দিতে পারো, তবু আমার জবান থেকে একটা সেকেন্ডের জন্য মধুর কালেমা তুমি বন্ধ করাইতে পারবা না। লা ইলাহা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দে বলে, আমার মালিক, তুমি এবার নিয়ে যাও, আর আমি বেলাল সইতে পারি না, তবু আমার জবান থেকে কালেমা নিও না। জোরে বলেন আল্লাহু আকবার। খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খবর পাইলেন এই মহল্লার মধ্যে একজন আশিকে রাসূল, নবীর প্রেমিক, কালেমা পড়ার অপরাধী, তাকে অনেক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আসলেন হযরত আবু বকর সিদ্দিক। আয়া দেখে রে বেলালের হাতে পায়ে রশি দিয়া বাঁধা, উত্তপ্ত রোদের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে। বেলালের জবান দিয়ে আস্তে আস্তে আওয়াজ আসে, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত বেলাল আল্লাহ আল্লাহ বলে, আহাদ আহাদ বলে শব্দ করে। হযরত ওমায়া, এ মুসলমান, আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা দড়ি চলে গেলেন, একটা দড়ি চলে গেলেন কোথায়? উমায়ার বাড়িতে। যায় বলে, উমায়ের, শুনেছি তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি একজন পণ্ডিত মানুষ, তোমার রাজ্যে তোমার অনুগত্য করে না, তোমারে খোদা বলে মানে না। এমন একজন বালক, নাম তার বেলাল, তাকে তুমি প্রচন্ড আঘাত করেছো, জর্জরিত করেছো, কিন্তু সে খোদাকে বলে নাই। দেখলাম জমিনের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছো, হয়তো মারা যাবে। এ উমাইয়া, আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি তাকে রেখে দিয়েছেন কোথায়? যদি আপনার জমিনের মধ্যে মারা যায়, যদি মারা যায় তাহলে তো আপনাকে অনুগত্য করবে না, যারা আপনার দলে আছে তারাও আপনার অনুগত্য করবে না, বিদ্রোহী ঘোষণা করবে। এর চাইতে ভালো যদি মারা যায়, আপনার রাজ্য থেকে দূরে যে মারা যাক। কই কথাটা তো ঠিকই বলছো রে আবু বকর। বলে, তাহলে একটা কাজ করেন, আমি যাব মক্কা মদিনায়, আপনি যদি আপনার বেলালকে আমার কাছে বিক্রি করে দেন, আমি বেলালকে নিয়ে যাব। মায়া কয়, যদি মারা যায়? কয়, মারা গেলে আমার যাবে, আপনার নয়। কততে যেহেতু আপনি কিনেছেন টাকা দিয়া, আপনি কিছু টাকা নেন, হাদিয়া নেন, কিছু দিরহামের ওসিলায় বেলালকে করাই করলেন। নিয়া যাইয়া দৌড়ায় দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটাকে ছুঁড়ে ফেলে দিলেন। দেওয়ার পর হযরতে বেলাল একটা নিঃশ্বাস ছেড়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো আল্লাহু আকবার। বেলালের হাতে পায়ের শিকল খুলে দিয়া রে
বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কই বেলাল যে নবীর প্রেমের ভালোবাসার মালা গলায় পরে রে বেলাল এত নির্যাতিত নিপীড়িত হইলি রে আমি আমার নবীর সাহাবী তোরে নিয়ে যাব রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি নিয়ে যাব রে বেলাল বেলালকে ঘাড়ে করে নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার নবীর কদমের মধ্যে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আপনার কদমের মধ্যে এক হাফসি গোলাম বেলালকে হাজির করেছি নবী গো নবী তাকায়া দেখে বেলালের সমস্ত গা দিয়ে রক্ত ঝরে বেলালের গায়ের গোস্ত বেলালের চামড়াগুলো জমিনের মধ্যে খসে খসে পড়েছে সমস্ত গা দিয়ে রক্ত ঝরে বেলালের গায়ের মধ্যে সব জায়গা জিড্ড সিদ্ধ আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর রে আমার বেলালকে এত কষ্ট দিছে রে বেলাল বলে আল্লাহর নবী গো আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আপনার কদম মুবারক পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে নবী গো এখন যদি মারা যায় আমি বেলালের মনে আর কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার নবীজি ডাকতে বলে বেলাল রে আজ থেকে আমার কামরার মধ্যে তোরে জায়গা করে দিলাম আর আমি তোরে কালেমা পড়ায়া দিলাম বেলাল মধুসূরে কালেমা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল কালেমা পড়ে রাসূলুল্লাহর দায়রার মধ্যে জায়গা করে নিলেন জোরে বলেন মারহাবা একদিন নয় দুদিন নয় কিছুদিন যাইতে যাইতে বেলাল স্বয়ং সুস্থ হয়ে গেলেন রাসূলুল্লাহর দায়রার মধ্যে ঘরে আর কালেমার মালা আওয়াজ দিয়া দিয়া পড়ে জোরে বলো মারহাবা আর একটু জোরে বলো মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুতবা সাইব আবু জেল আবু সুফিয়ান রাসূলের কদমের মধ্যে আগমন করেন এসে দেখে বেলাল রাসূলুল্লাহর পাশে বসে আছেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আবু জেল হুতবা সাইব আবু সুফিয়ান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কদমের মধ্যে তো আসতে মন চায় আপনি কালেমার দাওয়াত দেন মনে করেছিলাম আসব কিন্তু আপনার কদমের মধ্যে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম থাকে আর এই মজলিসে যদি আমরা বসি তাহলে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যায় কারণ আমরা মক্কা মদিনার দামি দামি মানুষ উতবা সাইব আবু জেল আবু সুফিয়ান আমাদের মতো মানুষ আর বেলালের মতো মানুষ যদি একই জায়গা বসে গো তাহলে তো আমরা চলতে পারি না বেলাল যে মজলিসে থাকে আমরা বসতে পারি না আমার নবী ডাকতে বলে বেলাল রে বেলাল ও বেলাল আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না আরবের বড় বড় নেতা উতবা সাইব আবু জেল আবু সুফিয়ান আসবে ওরা যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না মঙ্গল ইসলামের জন্য দাওয়াত দেওয়ার জন্য কতই না উত্তম বেলাল বলে নবী গো আমি একটা মিনিট আপনার কদম ছাড়া বাঁচতে পারি না মায়ার নবী পৃথিবীর মাসের চলে যেতে পারি আপনার কদম ছাড়তে পারি না যত যন্ত্রণা দিছি এত কষ্ট পাই নাই আপনার কদম থেকে আমাকে সরার কথা বলবেন না আল্লাহর নবী বলেন বেলাল রে শুধু একটা দিন বেলাল শুধু একটা দিন রে বেলাল বেলাল নবীকে বলে নবী গো একটা দিন না একটা সেকেন্ডের জন্য আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না
নবী কয় বেলাল রে একটা দিনের জন্য আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে যায় আর বলে আমার আল্লাহ, আমার আল্লাহ, তোমার হাতে যদি হায়াত না থাকতো দুনিয়ার কোনো মানুষ আমারে হায়াত দিত না, কারণ আমি হাফসি গোলাম। বড়লোকদের হাতে যদি হায়াত থাকতো গরিবেরা কোনোদিন হায়াত পেত না রে মুসলমান। বাস্তা ভরে কিনে রাখতো বরবাদনরে দুনিয়ার মধ্যে, যেমন কুরবানির গরু জবাই করে রেখে দেয়, কোথায় ফ্রিজ ভরে রেখে দেয়, গরিবের হকটা নষ্ট করে নিজেরা খায়। এইরকম হায়াত যদি মানুষের হাতে থাকতো, মানুষ গরিব মানুষের হায়াত কিনে কিনে বাবারে দিত, মারে দিত, চাচারে দিত, নিজেরা রাখতো। ও মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বেলাল বলে আল্লাহ, ঈমান যদি মানুষের হাতে থাকতো আমি বেলালকে দুনিয়ার কোনো মানুষ ঈমান দিত না। আমি হাফসি গোলাম রে, জীবনে কোনোদিন আমার ঈমান দিত না। বেলাল কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর চোখের পানিগুলো ফেলে দেয়। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আমার বেলাল রে বড় কষ্ট হয়। বেলালের চোখের পানি আমি আল্লাহ শুনতে পারি না। আমার বেলালে ডাক দেন, আপনি ডাক দেন। আমার বেলাল আপনার কদম ছাড়া বাঁচবে না। আমার হুতবা সাইবা আবু জেহেল কারুর লাগবে না। আমার বেলালে ডাক দেন, আপনার বেলালকে ডাক দেন। আমার নবী ডাক দি বলে বেলাল, আল্লাহু আকবার। নবী ডাকতে বলে বেলাল। নবীর ডাক শুনিয়া বেলাল হাউমাউ করে কেঁদে দিলেন। সন্তানকে যদি মারেন বা গালি দেন, আবার যদি ছেলেকে ডাক দেন, ওই ছেলের কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান বেড়ে গেছে, হাউমাউ করে কান্দার বলে আমার আল্লাহ, আবার তুমি হাফসি বেলাল বানাইলা রে। পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি ছাড়া আবার কেউ নাই। পৃথিবীর মধ্যে তুমি রব, তুমি সব। তুমি আমাকে আল্লাহ ঈমান দিছো, হায়াত দিছো আল্লাহ। আমার নবী ডাকতে বলে বেলাল রে, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না রে বেলাল। যতদিন তোর মন চায় আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। আমার কদমের মধ্যে তুই থাকবি। তোর আর একটা মিনিটের জন্য কোথাও যা লাগবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের জায়গা হয়ে গেল রাহমাতুল লিল আলামিনের দরবারে। মারহাবা বলেন। এবার প্রথম দিন এই শুয়ে আছে বেলাল। রাতের অন্ধকারে বেলাল একটা স্বপ্ন দেখে। সকালবেলা নামাজ বাদে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল একটা স্বপ্ন দেখেছি। নবী বলে কি দেখেছস? বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তুই এগুলো জানি, তোরে কে বলছে? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাত্রে আপনার কামরার পাশে আমি যে ঘুমাইলাম, সারা রাত কে যেন আমাকে বলে বেলাল আজানের ধ্বনিগুলো মুখস্থ করো। আমি তো হুজুর জানি না, কে আমাকে বললো। নবী বলে চেপে যা। পরের দিন বলে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি দেখেছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরের দিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেপে যা, চেপে যা। নবী কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত পড়ে এই কলিগুলো আজানগুলো শুনি। জোরে বলেন মারহাবা। হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ। বেলাল, এই আজানের ধ্বনিগুলো তো আমাকে শুনাইছি, তুমি কই থেকে শুনলা? বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে পারি না, তবে আমি শুইলেই এই স্বপ্নগুলো দেখি। কে যেন আমাকে বলে, বেলাল আজান দে। আজানের ধ্বনিগুলো আমাকে কে যেন শিখায় দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন বলেন, আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। আহারে বেলাল পুরো আজান মুখস্থ। নবী কয়, চেপে যা বেলাল, চেপে যা। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, কে তোর বাণী শিখাইল রে বেলাল? বেলাল কয়, হুজুর, রাতের মধ্যে যখন আমি ঘুমায়া থাকি, কে যেন ডাকতে বলে, বেলাল দে 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 রে দে, আজানটা দে। আর একটু জোরে। নবী গো, আমি ঘুমাইতে পারি না, সারা রাত পুরে আমারে জাগায়। নবী কয়, বেলাল রে, এই বাণীগুলো আমার আল্লাহ আগে আমার শিখায়া দিছে। বেলাল রে, এত মধুর সুরে তুরে কে শিখাইল রে বেলাল? বেলাল বলে, নবী গো, আমি আপনি যখন শুয়ে থাকেন সারাদিন পরে পাহারা দিই, সারা রাত পরে পাহারা দিই, যখন কামরার মধ্যে ঘুমাই রে, কে যেন ডাকতে বলে, দে রে বেলাল দে দে, বেলাল বাণী শোনায়া দে। মারহাবা বলেন না। নবী কয়, বেলাল, বেলাল দি ভেজাল বাঁধবে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে আয়, ও আমার সাহাবীরা। সাহাবীরা চলে আসলেন। নবী কয়, সাহাবীরা রে, আমার বেলাল যেন কি বলতে চায়। সুবহানাল্লাহ বলেন। কার বেলাল? কথা বলেন, কার বেলাল? আরো জোরে। আমার বেলাল যেন কি বলতে চায়। সাহাবীরা রে, ও সাহাবীরা তোরা বয়। সাহাবীরা বসে গেলেন এই রকম মজলিসের মধ্যে। নবী কয়, বেলাল রে, দে দে, তুই বলে দে কি যেন বলতে চাস রে বেলাল। বেলাল বলে, নবী গো, আপনি যদি হুকুম দেন আমি বলতে পারি নবী গো, বলবো নি। কয়, বল। সুবহানাল্লাহ। আর জোরে। আজকে সভাপতি সাহেব মদিনায় গেছে রে, বেলালের মসজিদে আজান হয় কি রকম শুই না লাও। আল্লাহ নবী কয়, বেলাল রে, যে বাণীগুলো আমার মাওলা শিখাইছে রে, এই বাণীগুলো শোনা দে। দেরি করিস না, দেরি করিস না, এই বাণীগুলো আমার সাহাবীদেরকে সুন্দর করে শোনায়া দে। বেলাল আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান
এখনো বেলালের মসজিদের আজান যখন শুরু হয়ে যায়, ও আমার ভাইয়ের আমার, ওই দেশের কাফের মুনাফিকেরাও দাঁড়ায় দাঁড়ায় আজান শুনে। সুবহানাল্লাহ বলেন না? বেলালের মসজিদে যারা যাবেন দেখবেন বেলালের মসজিদে আজও পর্যন্ত প্রতিটা সুরগুলো করুণ সুর। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে মনে হয় পুরো মক্কা মদিনা নীরব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো ডিজিটাল আজান, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা? মাইকের অবস্থায় ভালো না, তোর ওয়াজ করবো কেমনে? ওয়াজ টোন খায় না। আমি মাইক রে কই এক ফেলি, মাইক আমার কোসা রাখ ফেলি, বিপদে পড়ছে। বলি আম তো নাই, মাইকের আওয়াজই কানে আসে না। আমার বাবারা, কাইটা গেছে, কাইটা আমার বিপদে ফেলে দিলে আমার এত কষ্ট করে কাই আবার কি করলি? হাই 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 হাই, আমারে আইনা মাইক ছাড়া আমার আইনা বিপদে ফেলছিস, তাড়াতাড়ি দে। জনগণগুলো কষ্ট পায়। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এই তো হইছে, ভালো হইছে। সাউন্ড বক্স বাদ দে, দরকার নেই। হ্যাঁ, সাউন্ড বক্স বাদ দে। ওয়ালা আলি আল্লাহুম্মা, এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু জোরে জোরে বলেন, আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। এইভাবে থাক। এরে যাচ্ছে কব নূরের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবারে বলতে পারেন না, সবাই একটু ওয়াজ কর, সবাই জবান খোলেন। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দাদু ভাইরা রে, একটু জোরে বলেন না। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া সে তাই দেখো না মদিনা। আরে কত আশিক ছিল নবীজির পাশে শোয়ার সুযোগ হয়েছে, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। আয় হায়, এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক। কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে,
এরে কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ওরে ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা। এলাকার মানুষগুলো কেন যেন জবান খোলে না, নবীজির প্রেম নাই, আল্লাহর ভয় নাই, আওয়াজ এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই তো আওয়াজ দিতে হবে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক এ দুনিয়ার মুসলমান নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, বেলাল রে আয় আয়, ও বেলাল আয়। বেলাল বলে, নবী গো, ও মায়ের নবী। নবী কয়, বেলাল রে আয়, আমার কদমের মধ্যে আয়। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম আমার মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। সাহাবীরা রে শোন শোন, সাহাবীরা শোন, আমি নবী আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি নবী তার নামটা ঘোষণা করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। কে হলো? আরো জোরে বলেন কে? বেলালের জিহ্বার মধ্যে প্যারাক লাগানো ছিল, বেলালের জিহ্বাটা ছিঁড়া ছিল। বেলালের বড্ড কষ্ট হতো গো আজান দিতে, সোয়াতের জায়গা সিন, সিনের জায়গা সোয়াত, উচ্চারণ করতে যা কষ্ট হতো রে। বেলাল আজান দিতে আশহাদু, আল্লাহু আকবার বলেন, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। নবীর সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, নামাজ আমরা আদায় করি কিন্তু বড্ড ভুল হয়ে যায়। নবী বলেন, কি হয় বলো? কয় হুজুর, বেলালের তো সাংঘাতিক ভুল হয়ে যায়, জানের মধ্যে ভুল হয়। আমার দেশে অনেক পণ্ডিত আলেম আছে শুধু ভুল ধরার জন্য বসে থাকে। জোরে কোন ঠিক কিনা? কার পিছে লাগবে শুধু লাগালাগি অভ্যাস ওদের। কথা কোন ঠিক কিনা? অমুক ভালো না, তমুক ভালো না, আমি ভালো, অমুক ভালো না, তমুক ভালো। নিজেরে নিজে চিনতে পারি নাই, খালি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? বেলালের ভুল ধরলেন, সাহাবীরা এসে বলে, নবী গো, আপনার বেলাল এত বড় ভুল করে, যদি নামাজে ভুল হয় নামাজ ধুরায় পড়া যায়, কিন্তু আজানে যদি ভুল হয় ধুরায় আজান দেওয়া যায় না। সুতরাং এত বড় মসজিদের মুয়াজ্জিন যদি এত বড় ভুল করে, নবী গো, আপনার মসজিদের মুয়াজ্জিন যদি আজানে ভুল করে, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ। নবী ডাকতে বলে, বেলাল, তোমার আজানে নাকি ভুল হয়? বেলাল বলে, হুজুর, আমি কিচ্ছু জানি না, আমার আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। জোরে বলেন মারহাবা। নবী কয়, বেলাল, তোমার নাকি আজানে ভুল হয়? বেলাল বলে, হুজুর, আমি কিচ্ছু জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমি কিচ্ছু জানি না। কেমন পাগল দেখেন, আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল ছিলেন, নবীর প্রতি কত ভালোবাসা ছিল। সাহাবীরা, আমার নবী কয়, হুজুর, আমার নবী কয়, সাহাবীরা, আমার বেলালের নাকি ভুল হয়। কয়, সাংঘাতিক ভুল, এই ভুল তো শুধরানো একদম। নবী কয়, কোথায় ভুল? বেলাল আজান দাও দি। বেলাল আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আশহাদু আন্না হুজুর সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। নবীকে তো সাংঘাতিক ভুল। সুবহানাল্লাহ। আমার বেলাল আগামী কাল থেকে আজান দেবে না, তোমরা কেউ দিবা। আরে নবীর ইশকের দেওয়ানা, আমার নবীর প্রেমিকেরা বসে আছে, আল্লাহর গোলামেরা বসে আছে। এই জান্নাতের বাগানে সবাই ধৈর্য ধরে বসতে পারবে না, কারণ চিরশত্রু আমাদের মানব জাতির শত্রু হলো মাস্টার ইবলিস। যেটা বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা, আপনারা যারা ফাঁকায় বসে আছেন একটু আগায় আগায় আসেন, যারা চলে গেছে যাক, দরকার নাই। আর কিছু সময় আলোচনা শুনে আমরা আখিরি মুনাজাত করে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বাড়ি যাবো। যেটা বলেন ঠিক কিনা? আর যদি কোনো জরুরাত থাকে ইনশাল্লাহ আপনারা যাবেন, কোনো বাধা নাই। কারণ জরুরাত যদি কারো থাকে, জরুরাতে কাউকে ঠেকাবো না। কিন্তু জান্নাতের বাগানে শেষ করে যাওয়া, শেষ ভালো যার সব ভালো তার। জোরে বলেন ঠিক কিনা? শেষ ভালো যার সব ভালো তার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বলেন আজান আগামী কাল থেকে তুমি আর আজান দিবা না। নবীজি শুয়ে আছে, সবে সাদেক শুরু হয়ে গেছে, আজান চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক সাহাবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক অনেক প্রকার। আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে যেরকম পারে আর কি, কথা বুঝেন না, যে যেরকম পারে সাহাবীরা। আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক জায়গায় এক এক রকম। এখনো মদিনার কাবা শরীফের আজান আল্লাহু আকবার, আজান এরকম এক সব সাদেক সময় জিবরিল আমিন আয়া, হুজুর আপনি আর কত ঘুমাইবেন, উঠবেন না, আজান দিবেন না? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজিকে বলতেছে জিবরিল, হুজুর আজান হবে না আজকে মসজিদে? নবী লাফ দিয়ে উঠছে, কয় এই সাহাবীরা আজান দিছো? সাহাবীরা কয় হুজুর আমি দিছি। ও কয় আমি দিছি। ও কয় আমি দিছি। জিবরিল আমিন কয় হুজুর আজান একটাও হয়নি। আল্লাহু আকবার বলেন না, কথা বুঝেননি? নবী কয় কে রে তোরা বলে এত এত দিছস? কয় হুজুর আমি তো দিছি। ও কয় একটা আজান মাত্র, ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ বলেন না। আজান দিছো কি বলো? আল্লাহর নবী বলে আজান দে দে দে। সাহাবীরা বলে হুজুর আজান হয়েছে গো। এক আজান কয়বার দিবেন? জিবরিল কয় হুজুর আজান হয়েছে বটে, আজকে আরশ মহল্লায় আজান ওঠে নাই। আরো জোরে নবী গো কেমনে আজান দিল? আজকে সবে সাথে ঘুমলো না, পশু পাখি ঘুমায়, এত গম ঘুমায়, আর কত ঘুমায় বিগো নবী? আজান দিতে বলেন। আমার নবী কয় আমার বেলাল কই রে? বেলাল কই? বেলাল কয় হুজুর আমি হাজির। দেরে আজান দে ও বেলাল, আর দেরি করিস না। বেলাল রে জলদি করে আজান দে, আমার মালিক আজানের অপেক্ষা আছে রে, আর দেরি করিস না রে বেলাল। পশু পাখি সব অপেক্ষা আছে, সকালের অপেক্ষায়, আর দেরি করিস না বেলাল। বেলাল কই নবী গো আমার বড্ড ভুল হয়ে যায়, জানে আমি কেমনে আজান দি, আমার আজানে নাকি ভুল হয়। আমার নবী কয় বেলাল
আমি তোরে হুকুম দিলাম রে বেলাল, যতদিন পর্যন্ত দুনিয়ার জগতে শরীয়তের জগতের বেলাল তুই থাকিস, এই মসজিদ আর কেউ আজান দিবে না। আমি যতদিন থাকবো দুনিয়ায় আমার বেলাল আমার মুয়াজ্জিন রে জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। নবীজি বলে বেলাল আমি মুয়াজ্জিন আর কেউ না, সব্বা। বেলাল আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো জোরে। পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে, নবীজি কয় বেলাল তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি সূর্য উঠে যাবে। বেলাল তাসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ, নবীজি আল্লাহু আকবার, সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবী দেখে সূর্য আকাশে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। নবীজি বললেন আমার সাহাবীরা শোনো, কথা বুঝেননি? শোনো, আজ থেকে আর কোন লুকমা নয়, আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হলো আমার বেলাল। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে? আল্লাহ কারে কবুল করে নিব আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এ মুসলমান, কিছুদিন পরে হযরত বেলাল নবীজি দুনিয়া থেকে কিছুদিন পরে, কয়েক বছর বা কয়েক মাস পরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে বলতেছিলাম ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীজি বিদায় নিছে রে। নবীজি ইন্তিকাল করেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত হাসান হুসাইন রাসূলের কি রওজার মধ্যে রাখলেন। এ মুসলমান, ওদিন বেলাল পানি ছিটানোর দায়িত্ব ছিল বেলালের। কি ছিটানো? 3 দিন 3 রাত দেরি হলো রাসূলের রওজা মুবারকে রাখতে। কত ফিতনা! নবী কোথায় ঘুমাবে? কেউ কয় নবীর বাবার কবরে রওজার পাশে দিতে হবে, কেউ কয় জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছে রে, নবীকে ওখানে দিতে হবে। কেউ কয় নবীজির বাবা বাবলা তলার জমিনে শুয়ে আছে, ওই রওজার মধ্যে নবীজির রওজা মুবারক দিতে হবে। সাহাবীরা বলে না না, তোমরা এত মতামত দিও না, 3 দিন সময় হয়ে গেল, রাসূলুল্লাহর বিদায় দেওয়া হয় না, রাসূলকে দাফন করা হয় না, কোনো সমাধান হয় না। এক এক সাহাবী এক এক মত। সব সাহাবী ঐক্যবদ্ধ হয়ে বললেন রাহমাতের নবী, এ মুসলমান, রাসূলুল্লাহ কি করলেন? দাফন করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে। এক পাশে নবীজি আর এক পাশে আম্মা জান ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি পারবেন? মরে গেলে কয় স্বামী ভূত হয়ে গেছে, কথা কয় না। কিন্তু আম্মা জান একই পাশে মুসলমান স্বামীর কত ভালোবাসে, জীবনটা কাটিয়ে দিল রে মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে শোয়া দিয়ে বলো, মদিনার মানুষেরা রে, আমি আর মদিনায় থাকবো না, আমি আর নবীর ছাড়া বাঁচতে পারবো না। যেখানে নবী নাই সেখানে আমি নাই। কারে আমি আজান শুনাইবো, কারে আমি আমার মনের দুঃখ শুনাইবো রে। রাসূলকে রওজায় শোয়া বেলাল বিদায় হয়ে গেলেন। 6 মাস মক্কা মদিনায় বেলাল আসে না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, আমি তোরে কত ভালোবাসতাম, তুই না আমার কদম ছাড়া একটা মিনিট তোর ভালো লাগতো না। বেলাল রে, আজ কতদিন হয়ে গেল তোরে পাই
ওই নবীরে কি দেখতে তোর মন চাই না? বেলাল আমি তোরে দেখব রে। বেলাল ফজরের নামাজ পড়ে মুসল্লিদের বলে ভাইরা রে, আমার নবী ডাকছে, আমি আর তোদের মধ্যে নাই। আমার নবী ডাকছে, আমি আর থাকতে পারবো না। বেলাল কাঁদতে কাঁদতে দৌড় শুরু করলেন, দৌড়াইয়া চলে আসলেন। মদিনার মানুষ শুনতে পাইল বেলাল ফিরে আইছে রে। ও মদিনার মানুষেরা শোন, আবার মদিনার বুকের মানুষের শোন রে, আমার নবীর প্রিয় ইসলামের প্রথম মসজিদ বেলাল ফিরে আইছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন বেলাল ফিরে আসছে। হুসাইন দৌড়ে এসে দেখে মসজিদের মধ্যে বেলাল বসে আছে। হুসাইন বলে, বেলাল, বেলাল রে, তুমি যেহেতু ফিরে আসছো, আরে তুমি যখন আযান দিতা গো, নবী যত দূরে থাকতো ছুটে আসতো মসজিদে। আমার নবী কোনোদিন জামাত কাজা করেন নাই। আমার নবী তুমি আযান দিলে পাগলের মতো ছুটে আসতো রে বেলাল। আমার মন বলে তুমি যেহেতু আইছো, তুমি আযান দাও, তুমি আযান দিলে আমার নবী আইব। বেলাল বলে, হুসাইন পাগলামি করো না, আমি নিজ হাতেই পানি ছিটাইছি রাসূলুল্লাহর রওজার উপরে। তুমি হুসাইন, হাসান হুসাইন রাসূলকে রওজার মধ্যে রাখছো গো। আমার নবী আর আসবে না, আমার দিয়ে আযান দিও না, আমার আযান কারে শুনাইব। হুসাইন বলে, বেলাল রে, বড্ড অনেক দিন হয়ে গেল নানারে দেখি না। হ্যাঁ হুসাইন, তুমি কি বলতে চাও রে? হুসাইন কয়, বেলাল রে, অনেক দিন হলো রহমতের নবীর দেখি না রে, আমি সহ্য করতে পারি না রে। কারণ আমার নবী আযান দিলে দৌড়াই আসতো মসজিদের। বেলাল দে আযান দে। আমার মন বলে বেলাল রে, তুমি যদি আযান দাও আমার নবী ছুটে আসবে মসজিদে। জোরে বলো মারহাবা। বেলাল আযান অনেক অনুরোধ করে বেলালকে উঠাইলেন মিনারায়। বেলাল আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন টান দিছে, নবীর বিরহে বেলাল সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলো আল্লাহু আকবার। বেলাল অসুস্থ হয়ে গেলেন। কিছুদিন দুনিয়ার মধ্যে থাকা পর বেলাল দুনিয়া থেকে চির বিদায় হয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। এ মুসলমান শুনে নাও, দুনিয়ার মধ্যে বেলাল